ভারত আগে বাংলাদেশিদের ভিজিট ভিসা বন্ধ করেছিল, আর এবার উল্টো ছবি। বাংলাদেশও ভারতীয়দের জন্য পর্যটক ভিসা বন্ধ করে দিল। প্রশ্ন একটাই, এটা কি শুধুই নিরাপত্তার অজুহাত, নাকি দিল্লির সঙ্গে ক্ষমতার ভাষায় কথা বলার নতুন এক কৌশল? ক্রিকেটের মাঠ থেকে শুরু করে কূটনৈতিক ময়দান, ভারতকে ছেড়ে কথা বলছে না বাংলাদেশ। মোস্তাফিজুর রহমান ইস্যুতে যখন পুরো বাংলাদেশ ক্ষুব্ধ, সেই সময় একের পর এক সাহসী সিদ্ধান্ত নিয়ে ভারতকে সতর্ক বার্তা দিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। বাংলাদেশে আইপিএলের সম্প্রচার নিষিদ্ধ করার পর এবার ভারতীয়দের পর্যটক ভিসা দেওয়া বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। গণ অভ্যুত্থানের পর থেকে বাংলাদেশের পর্যটক ভিসা বন্ধ করে দেয় ভারত। এতদিন বাংলাদেশ বন্ধ না করলেও এবার ভারতীয়দের জন্য পর্যটক ভিসা বন্ধ করে দিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের সাথে ভারত যে আচরণ করছে, বাংলাদেশ একই আচরণ ভারতকে ফিরিয়ে দিচ্ছে বলে দাবি পশ্চিমবাংলার মিডিয়ার। এ নিয়ে কি বলছে তারা, আসুন তা দেখি। ভারত আগে বাংলাদেশিদের ভিজিট ভিসা বন্ধ করেছিল, আর এবার উল্টো ছবি। বাংলাদেশও ভারতীয়দের জন্য পর্যটক ভিসা বন্ধ করে দিল। প্রশ্ন একটাই, এটা কি শুধুই নিরাপত্তার অজুহাত, নাকি দিল্লির সঙ্গে ক্ষমতার ভাষায় কথা বলার নতুন এক কৌশল? আরো বড় প্রশ্ন, দিল্লি কি এখানেই ব্যাকফুটে? এস জয়শঙ্কর যেখানে সম্পর্ক কিছুটা এগিয়ে নিয়ে গিয়েছিলেন, সেটা কি অমিত শাহ আবার পিছিয়ে দিলেন? আর সবশেষে ঢাকা দিল্লি সম্পর্ক কি আদৌ হাসিনা কাটাতে সীমাবদ্ধ, নাকি এর ভেতরে জন্ম নিচ্ছে আরো কট্টর কোনো শক্তি? প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রথম কলকাতা। প্রথম কলকাতায় প্রতিদিনকার মতো আমি সুব্রত আচার্য এবং আমার সঙ্গে আলোচক বিশ্লেষক, প্রথম কলকাতার ডেপুটি এডিটর, আমার বন্ধু পরমাশিস ঘোষরায়। পরমাশিস, তোমাকে প্রথম কলকাতা স্ক্রিনে স্বাগত। আজকে এই উত্তর খোঁজার চেষ্টা করব আমাদের এই বিশ্লেষণে। চলুন তাহলে বিশ্লেষণ শুরু করা যাক। পরমাশিস, হচ্ছেটা কি? এটাকে বলে সময়ের বাস্তবতা। তুমি আমাকে কাঁচা কলা দেখালে আমি তোমায় তো আপেল দেখাবো না, তাই না? এটা আমাদের মুখ পুরলো আর কি। ভারতবাসীর, ভারতের ঐতিহ্যের, ভারতের গরিমার মুখ পুরলো। ৭১-এ বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছিল সেই বাংলাদেশ ভারতকে, বাংলাদেশ পরিদর্শনে যে যায়, পর্যটকরা যায়, অনেক স্মৃতি জড়িয়ে আছে, সেই পর্যটন ভিসা বন্ধ করলো। যারা সব সময় বলে যে ভারতের কাছে আমরা কৃতজ্ঞতায় আবদ্ধ, সেই বাংলাদেশকে ভিসা দেওয়া বন্ধ করার সিদ্ধান্ত নিতে হলো। কারণটা কি? আমরা কি একটু নিজেদের আত্মসমালোচনা করব না? এখনো কি সময় হয়নি? যেখানে সম্পর্কে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা চলছে প্রতিনিয়ত, অধিকারের প্রশ্নে কথা বলা হচ্ছে, সেখানে শান্তি প্রতিষ্ঠা হোক, গণতন্ত্র প্রতিষ্ঠা হোক, ভারত চাইছে, বলছে, সেখানে এমন কি কাণ্ড ঘটলো বাংলাদেশ এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলো? বাংলাদেশের গণবিক্ষোভের পরে নিরাপত্তার প্রশ্নে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে আসার ভিসা দেওয়া বন্ধ রাখা হয়েছিল কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু পর্যালোচনা, আলোচনা, আসা যাওয়া, কূটনৈতিক স্তরে পররাষ্ট্র নীতিতে আধিকারিকরা গেছেন, রাষ্ট্রপ্রধানদের মধ্যে কথা হয়েছে। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী, সে দেশে তার পরিবেশ ছিল না, তিনি থাকলে আরো কিছু খারাপ ঘটতো, সে দৌড়ে ছুটে চলে আসলো বাংলাদেশ, মানে ইন্ডিয়ায় চলে আসলো, তাকে আশ্রয় দেওয়া হলো। বাংলাদেশের আরেক প্রধানমন্ত্রী অসুস্থ হলেন, নরেন্দ্র মোদী বার্তা দিলেন, আরোগ্য কামনা করলেন, পাশে থাকার আশ্বাস দিলেন, তিনি প্রয়াত হলেন, বিদেশ মন্ত্রক থেকে পাঠানো হলো, গোটা ভারতবাসীর সমবেদনা, শ্রদ্ধা জ্ঞাপন প্রধানমন্ত্রীর তরফে পৌঁছে দেওয়া হলো। সেই জায়গায় দাঁড়িয়ে আমি আগের দিনও বলেছি, এর সবকিছুর দায় বা দায়িত্ব বিসিসিআই কে নিতে হবে। কেন এরকম সিদ্ধান্ত, কোন কারণে, এগুলো প্রকাশ্যে এসে সাংবাদিক সম্মেলন করে বলা হোক। ভারতের বিদেশ মন্ত্রক চেষ্টা করছে, আর নিরাপত্তার প্রশ্নে আজকে ভারতের মুখ পুড়ছে বাংলাদেশের মানুষের কাছে। আমরা বড়াই করি আমরা 140 কোটির দেশ। এসব কি হচ্ছে? কেন্দ্রীয় সরকারের কাছে আমার স্বনির্বন্ধ অনুরোধ, প্রধানমন্ত্রীর কাছে আমার স্বনির্বন্ধ অনুরোধ, প্রতিবেশীদের সঙ্গে আমাদের এরকম সম্পর্ক কেন হচ্ছে? আমাদের কি কোথাও ভুল, নাকি ওনাদের কোথাও ভুল? পুরো বিষয়টা পরিষ্কার করা হোক ভারতবাসীর কাছে। একদমই পরমাশিস, আমরা এই ভিসা প্রক্রিয়াটি বন্ধ হওয়ার বিষয়টি আমরা এক নজরে একটু দেখে নেব আসলে ফ্যাক্ট কি বলছে। এটা পরিষ্কার বলা দরকার, বাংলাদেশ সরকার ভারতীয়দের জন্য পর্যটক ভিসা পুরোপুরি বন্ধ করে দিয়েছে। সিদ্ধান্ত কার্যকর হয়েছে গত বুধবার থেকে। দিল্লি ও আগরতলা এর আগেই ভিসা প্রক্রিয়া বন্ধ রেখেছিল, এবার যুক্ত হয়েছে আমাদের শহর কলকাতার বাংলাদেশ উপ হাই কমিশন। সেখান থেকেও মোটামুটি ভিসা প্রক্রিয়া, অর্থাৎ পর্যটক ভিসা দেয়া, যেটা ভিজিট ভিসা বলা হয়, সেটা বন্ধ রয়েছে। এর ফলে গোটা ভারতের কোনো জায়গা থেকে বাংলাদেশে যাওয়ার কোনো ট্যুরিস্ট ভিসা আর পাওয়া যাচ্ছে না গত বুধবার থেকে। ভারতকে মনে রাখতে হবে, এই বাংলাদেশ স্বৈরাচারের গোলাম বাংলাদেশ নয়। বাংলাদেশ শিখে গিয়েছে কিভাবে ভারত নির্ভরতা কাটিয়ে স্বনির্ভর হতে হয়। ভারতীয়রা এতদিন দাবি করেছে বাংলাদেশিরা ভারতের ভিসা না পেলে বিনা চিকিৎসায় অনেকেই মারা যাবে। আমরা একজনকেও বিনা চিকিৎসায় মারা যেতে দেখিনি, বরং বাংলাদেশিরা
নিজ দেশের চিকিৎসকদের উপরই আস্থা রেখেছে। এবার বাংলাদেশ ভারতীয়দের পর্যটক ভিসা বন্ধ করে দেওয়ার মাধ্যমে বার্তা দিল, ভারতকে নতুন বাংলাদেশের প্রয়োজন নেই। আমরা ভারতের বন্ধুত্ব চাই না, তবে ভারত বড় ভাই হওয়ার চেষ্টা করলেও সেটাও মেনে নেওয়া হবে না। একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।